অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। স্থানীয় কর্তৃপক্ষের মতে আমিরাতে তৃতীয় বৃহত্তম অভিবাসী জনগোষ্ঠী বাংলাদেশিদের মধ্যেই অবৈধ থাকার হার বেশি। আমিরাতে সরকার ঘোষিত অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমার মেয়াদ শেষে ফের শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের ধরপাকড়। আটক হচ্ছেন বাংলাদেশিরাও। গত ৩১ ডিসেম্বর সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পর চলমান ধরপাকড়ে ৬,০০০-এরও বেশি ভিসা লঙ্ঘনকারী গ্রেফতার হয়েছেন। ইতিমধ্যে কর্তৃপক্ষ ২৭০টি তল্লাশি অভিযান চালিয়েছে। খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিরাপদ সমাজ বিনির্মাণ শীর্ষক শিরোনামে জানুয়ারি থেকে এই অভিযান চালানো হয়েছে। এই অভিযানে গ্রেফতার অবৈধ অভিবাসীদের ৯৩% ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। সোমবার ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি এর মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাইদ আল খাইলি স্থানীয় গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, অভিযান অব্যাহত থাকবে, ফলে জনসাধারণকে এই ধরনের আইন অমান্যকারীদের হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিচ্ছি। গত বছর ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাধারণ ক্ষমা ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারিত থাকলেও ২ মাসের জন্য বাড়ানো হয়। এই সময়ের মধ্যে কর্তৃপক্ষ অবৈধ অভিবাসীদের ভিসা অ্যামনেস্টি গ্রহণ করে বিনা জেল জরিমানায় নিজেদের অবস্থান বৈধকরণ কিংবা দেশত্যাগের আহ্বান জানিয়েছিল। তবে এবার ৫০,০০০ বাংলাদেশি তাদের অবস্থান বৈধ করেছেন। এর পাশাপাশি প্রায় ৫,৫০০ অবৈধ বাংলাদেশি ট্রাভেল পারমিট নিয়ে দেশে ফিরে গেছেন। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষের মতে আমিরাতের তৃতীয় বৃহত্তম অভিবাসী জনগোষ্ঠী বাংলাদেশিদের মধ্যেই অবৈধ থাকার হার বেশি। আমিরাত কর্তৃপক্ষ তাদের যৌথ অভিযান চালাচ্ছে, বিশেষ করে শ্রমঘন প্রবাসী অধ্যুষিত এলাকা, নির্মাণ সাইট, শ্রমিক আবাসন ও জনসমাগম স্থলে। ধরপাকড় হচ্ছে জেবল আলী, সোনাপুর ও আল কুস এলাকার শ্রমিক পল্লীতে। এছাড়া নাইফ, নাখিল ও মুতিনা এলাকায়ও অভিযান চলছে। রায়হানা মুন, প্রবাস খবর।